সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি আমি ঢাকা কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। আজকে এখানে একটা সকালের হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটি আসলে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এক নবজাতকের ভুল চিকিৎসার কারণে বাচ্চাটি আসলে মারা যান। ভুক্তভোগী সোহেল হচ্ছে বাচ্চাটির পিতা। তো এই ভিতরে যাব আমি, আসলে ভিতরে গিয়ে ঘটনাটি জানার চেষ্টা করব এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আসলে কি ঘটেছিল। আমার সাথেই থাকবেন। আমি হেনে আমার ভাই বউ 3 দিন ধরে হেনাইতেছে, কইছে সবকিছু ক্লিয়ার আছে। পরশুদিন কাউ আলতা দিছে, আমরা আলতা করছি, কালকা সিজার করব। পরশুদিন সিজার করবো, করে নাই, আঙ্গ বাসা পাঠাই দিছে। আজকে সিজার করুন না কালকা করুন। তা কইছে পরশুদিন কাজ আপনার কালকা 8টা বাজে সবকিছু লয়ে আইবেন, আমরা 11টা বাজে সিজার করে দিব। তা কালকে আমরা সবকিছু রেডিমেডি লয়ে আইছি, আমাকে বাসা পাঠাই দিছে। ওকে আজকে করুন না কালকা করবো। আঙ্গ বাচ্চাটা আরে মেয়েরা ফালাইলো, সুস্থ বাচ্চা। কোন আঙ্গ রিপোর্ট দেখেন, আঙ্গ রিপোর্ট কোন একটা কিচ্ছু নাই। পরশুদিনকার রিপোর্ট আনছি, এই রিপোর্ট আঙ্গ ভালো, সুস্থ বাচ্চা। আপনি এটা কোন ডাক্তারের আন্ডারে দিচ্ছে, নাম বলতে পারেন? এটা ওই যে ডাক্তার ম্যাডামের নামটা জানি কি, আপনারা কথা কইছেন? শান্তিনা ম্যাডাম বলছে যে ভর্তি শান্তিনা ম্যাডামই দেখছে। শান্তিনা ম্যাডাম ওনারে দেখছে, বলছে যে আজকে বাচ্চার পজিশন তো ভালো, তাহলে আমি তো দুপুরে সিজার করি। এরা বলে 3টার উপরে সিজার রাখে না। তাহলে আমার ভাইয়ের বোটারে কইতাছে আপা আমার সিজার আমার রাইখা দেন, বোটে আমার অবস্থা মেলা খারাপ, আমি বাসা যাও, আমার কোনো নাই, আমার রাইখা দেন আপা। তাও রাখে নাই। কালকে পারে শান্তিনা ম্যাডাম এই কামটি করছে, এ রাখলো না। আমি সুস্থ বাচ্চাটা দেন, বাচ্চার কিচ্ছু নাই। হেই দেখছে, হারেই দেখাইছে। এই বাচ্চা মনে করেন সবকিছু হারে দেয়, সবকিছু করাইছি। আঙ্গ বাচ্চার কোনো কিচ্ছু না, আঙ্গ বাচ্চা সুস্থ বাচ্চা, আমার বাচ্চা সুস্থ বাচ্চা দেন। আরে কিলে কালকে সিজারটা করলো না ভাইয়া, আঙ্গ সুস্থ বাচ্চা। আরে কে পারবো না, ফেরত দিয়ে আমরা 4টা সিজার করি না, আপনার অন্য হানে জানগা, অন্য যা সিজার করেন। এরা কি লেগা সিজারটা করলো না, আঙ্গু কথা হলো এটা। আর অন্য জায়গায় পাঠাই দিত, এরা আজকে কিলে গুলো তাও সিজারটা করলো না। তারপর যাইতা জুইতা কি দিয়া নর্মাল হইলো, এই বাচ্চা নর্মাল হয়েছে, যাই মারা গেছে। এই যে সকালবেলা মারা গেছে আমার এই বাচ্চাটা নর্মালে। ফজরের টাইমে লড়ছে বাচ্চা, এই নর্মালে যাতা জুতা এই বাচ্চাটা মারা গেছে। 9টা বাজে হয়েছে, ফজরের টাইমে বাচ্চা লড়ছে। আমরা 10:30 বাজে এদিকে আইছি, কালকে আইছি 8টা বাজে, আবার রাত 10-10:30 বাজে আইছি। না ম্যাডাম কালকে সকালে দেখছে, আজকে আমাদের দেখে নাই। নর্মাল ওই যে হারাও আইছে, রাসেরা হয়েছে, রাসেরা। হ্যাঁ এই বিষয়ের লগে রাইতো কথা হয়েছে। না এখন আসে নাই। আমরা সুস্থ বাচ্চা, আমরা বিচার কার কাছে দিব, কার কাছে পামু, আমরা কারে বিশ্বাস করুম কোন, কারে বিশ্বাস কর। মা ভালো আছে, বাচ্চার মা ভালো আছে না? আপনি ভালো আছেন? আপনার সাথে কি কথা হয়েছিল লাস্ট একটু বলেন তো, আপনার সাথে কি কথা হয়েছিল? কালকে যখন আসছি তখন আমার ম্যাডামের কাছে গেছি যে ম্যাডাম আমার পেটে প্রচুর ব্যথা, আপনি বলছেন যে আজকে সকালে আসলে ভর্তি রেখে দিবেন। ম্যাডাম বলতেছে তোমার বাচ্চা সুস্থ আছে, ঠিক আছে, তুমি বাসায় যাও। একটা ওষুধ লিখে দিছে, বলছে এই ওষুধটা খাইতে। আমি ওষুধ খাই নাই, রাত্রে ব্যথা অনেক চেয়ে গেছে। পরে এখানে আসছি, আসার পরে এলো আসার পরে আর পরে এনেকে হারাই ডেলিভারিটা করলেন। আমার ব্যথা নিয়ে ডেলিভারিটা কারা হয়েছে একটু জানাতে চাই। এটাই না, আপনারা ছিলেন এখানে? আমরা তো থাকি না। কে ছিলেন? আপনারা ছিলেন? একটু বিস্তারিত বলবেন, একটু কি হয়েছিল একটু যদি বলেন আমাকে। মানে আমি যখন সকাল ডিউটিতে আসি, রোগীর জ্বর প্রায় পুরো খুলে গেছে। বাচ্চার কন্ডিশন তখন ভালো ছিল, মানে ভিতরে তখন ওটা তো জানা যায় না। আমি যখন ডেলিভারি হইলো, বাচ্চা গলায় নাড়ি বাঁচানো ছিল,
আচ্ছা। ওইটার মনে হয় নারী পেঁচানোর কারণে গলা ফাঁস লাগছে, তখন ওইটার কারণে হচ্ছে বাচ্চাটা ডেড হয়েছে। কিন্তু ডেলিভারিতে কোনো সমস্যা নাই, ডেলিভারিটা সুন্দরভাবে হয়েছে। বাচ্চার গলা কোনো নাড়ার কোনো চিহ্নই নাই। আচ্ছা, বড় ম্যাম যিনি দেখে উনি কি বলছেন, উনি ওনার সাথে কথা আমি বলছেন? বড় ম্যাম, আমি কালকে রুগীটাকে দেখিনি, কালকে দেখেছি আমার আরেকজন আছে সাজিদা, ও দেখেছে। এখন আমাদের কাছে রুগীর যখন ফলোআপে আসছে তখন প্রেসক্রিপশন গুলো দেখালে ভালো হতো। ওই প্রেসক্রিপশনের ভিতরে তার ফলোআপ গুলো সব ঠিকঠাক ও, মানে রুগী কি আপনার আন্ডারই হয়েছে না? আমাদের আমরাই তো ভর্তি থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর ফলোআপ গুলো সব ঠিকঠাক মতো ছিল, হার্টবিট ভালো ছিল, পেশেন্ট লেবারে ছিল না, একদম টিপ অফ ফিঙ্গারও ছিল না, কিন্তু পেশেন্টের ব্যথা ছিল, ব্যথা তো ফার্স্ট লেবার করে না, ব্যথা করবে। এখন যখন হচ্ছে কি আমরা কালকে ওকে দেখেছি, আমি তখন বাচ্চার নাড়ে গলা দাগ কই দেখেন, এমনি ধরলো তাও দাগ পড়ে যায়। বাচ্চার নাড়ে দাগ কই দেখেন তো, কোন জায়গায় দাগ আছে বাচ্চার? কোনো দাগ নাই গলার ভিতরে। আচ্ছা, আমি ওনার কথা বলবো। আপনার নামটা কি ম্যাডাম? আমি দেখছি আমার নাড় কাছে নাই। আফরোজা ম্যাডাম, আপনি কি ওনার দেখতেন না পেশেন্টটা? আমরা দুজনেই দেখতাম। যেমন আমি ওকে ইনভেস্টিগেশন গুলো দিয়েছিলাম, যে সিজারের সিদ্ধান্ত দিতে হলে তো আমাদের কিছু কিছু ইনভেস্টিগেশন দিতে হয়, ওই ইনভেস্টিগেশন গুলো আমরা দিয়েছি। তারপরে ও আসছে গতকাল বেশি ব্যথা দিয়ে রিপোর্টে বলেছে, তখন ওকে আজকে সিজারের ডেট দেওয়া ছিল। আচ্ছা। আজকে সিজারের আমাদের তো শিডিউল থাকে, 2-3 জনের বেশি আমরা দিতে পারি না, কারণ রাত্রেবেলা বিকেলে তো অপারেশন হয় না, শুধু সকালবেলা অপারেশন। আমরা কালকে 2টা অপারেশন করেছি। এখন ওর শিডিউল পড়েছে আজকে ডেট দেওয়া ছিল, সব ভালো আছে, আজকে ডেট দেওয়া ছিল। এর মধ্যে রাত্রেবেলায় ব্যথা উঠছে, যখন তখন ও আসছে ইমার্জেন্সিতে। আমার একজন মেডিকেল অফিসার ছিল, সে একজন মেডিকেল অফিসার, সে ওকে দেখে বলেছে যে তোমরা রেফার চলে যাও, মিশরে চলে যাও। তখন ও বলেছে আমার ম্যাডামের সাথে কথা হয়েছে, মানে সানজিদার সাথে, সানজিদা তো কালকে দেখেছি, সানজিদার সাথে কথা হয়েছে, ম্যাডাম ভর্তি দেখেছে, কিন্তু আমাদেরকে ইনফর্ম করে নাই, মানে সানজিদাকে ইনফর্ম করে না, আমি তো জানি না। তারপরে ও ভর্তি হওয়ার পরে ফাইন্ডিং সব ভালো ছিল, ফাইল দেখে সব ফাইন্ডিং ভালো ছিল। এখন একটা বাচ্চা যদি ফাইন্ডিং সব ভালো থাকে তাহলে তো আমরা নর্মাল ডেলিভারি এলাও করবো না। কিন্তু 6 AM থেকে 9 AM হইতে হবে, যেটুকু সময় লাগে অতটুকু সময় লাগে, তারপর ডেলিভারি সময় লাগছে বাচ্চাটা। আর গলার যে ও ডেলিভারি করেছে, ও গলার মধ্যে 2টা পরে আমাদের লিখছিল। এখন একটা ফাঁস খাওয়া মানুষ তো বেশিক্ষণ টিকে না। এখন নর্মাল ডেলিভারি প্রসেস সব ঠিক আছে, যখন বাত ক্যানেলের ভিতরে নামে, বাত ক্যানেল একটা লম্বা জায়গা, যখন বাত ক্যানেলের ভিতরে নামে তখন তো বাচ্চাটা ফাঁস খেয়ে গেলে আমাদের কিছুই করার থাকে না। তো ওই সময় তো দৌড়ে অপারেশন করলেও বা রোগটা খারাপ হয়ে যাবে। অপারেশনের একটা প্রসিডিউর আছে, লম্বা প্রসিডিউর আছে। এখানে যে মেডিকেল কলেজ হাসপাতাল হইতো 24 আওয়ার্স, তাই না? আর একটা মেডিকেল কলেজ হাসপাতাল না, আমাদের একটা 50 বেডের হাসপাতাল। তারপরে আমরা 31 বেডের জনবল দিয়ে কাজ করি, আমাদেরকে জনবল সবসময় থাকে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি, সে যদি নাইটেও যদি হতো যে না ব্যথা উঠছে, বেশি সমস্যা হইতেছে, হার্টবিট ফল করতেছে, ফ্ল্যাকচুয়েট করতেছে, বা তাকে কেউ দেখে নেই, তাহলে একটা কথা ছিল, সবই আছে, সব ঠিকঠাক মতো সব ফলো আপ আছে। নর্মাল ডেলিভারি করার সময় দেখা গেছে মানে গলা মধ্যে বট পেছে না কোনো গলা কিছু ছিল না। আমি ডেলিভারি করছি, আপনি ডেলিভারি করছেন, আমি সামনে ছিলাম, আমি অপোজিট, আমি সামনে ছিলাম। পেছে দেখ কই পেছটা কান লাগাছে, বাচ্চা দমটা গেছে, পেছে দেখ কই, পেছে দেখ কই। আমি তো সামনে ছিলাম, আপনারা সামনে ছিলেন, আমিও সামনে ছিলাম। কত পেছন কিনলে না। তারপর এই ম্যাডামের আগে যে রাইতে ডিউটিটা করছে, এই ম্যাডাম তো সকালে সারা রাত যে ডিউটিটা করছে, এই ম্যাডামে কইছে যে আমাকে করার কিছু নাই, কা আমরা শুই দিয়া দিছি, ওই লোক নাই লোক এইভাবে থাকতে হইব, ওই সানজিদা ম্যাডাম না হওয়া পর্যন্ত আমাকে হেন কোনো হাত নাই। তারপর কথা না, এই ম্যাডাম না, এই ম্যাডামের আগে যে ছিল, হে এসে সকাল 8টা বাজে নাকি জানি সারা যে ডিউটি করছে। তারপরে এই কথা পরে আমি কাপা রুগীর তো অবস্থা খারাপ, টিকা পারতেছে না, মানে পেশাবের রাস্তা, বাথরুমের রাস্তা ছিঁড়াপিড়া যেতেছে না, হে কয়েক করার কিচ্ছু নাই। কা আপনারা এমনি থাকতে হইব, ওই সানজিদা ম্যাডাম 10টা বাজে 10টা থেকে এমনি থাকতে হইব। একটা কথা হইলো, তোমরা না পারো আমাকে পাঠাই দাও অমুক জায়গায়, আমার ঠিকানা দাও, আমরা জায়গা নাই, ঠিকানাটাও দেয় নাই আমি। তা বাচ্চা যে এরকম কোন কিছু আছে আপনি কোন ভাই, হ্যাঁ সুস্থ বাচ্চা পাঠাই দিতা। কালকে সিজারের ডেট, কালকে কি লেগে তোমরা আরেক জায়গায় দিলা না? তোমরা 3 জনের বেশি তোমরা সিজার করো না, আরেক জায়গায় দিয়ে দাও। হ্যাঁ কালকে আজকে এবার কইছে, আজকে এবার তো আমরা রাইতে ভর্তি রয়েছি, আমরা রাখবো না ভর্তি, পাঠাই দিব ভাই, আমরা জোর করে রয়েছি। কালকে তো ডেট দেওয়া ছিল না ভাই, কালকে ডেট আসলো কেমন করে? ওই শান্তিনা ম্যাডামের বাইরে আছে, আমার স্লিপ আছে, হ্যাঁ আমার স্লিপ আছে, দেখো তো
14 তারিখে হ্যাঁ এই যে প্ল্যান শেষ 14 তারিখ। তারপর তো আমার তো রুগী কইছে যে আমার অবস্থা মেলা খারাপ। অবস্থা মেলা খারাপ, অবস্থা রুগী তো বললো ঠিক আছে, কিন্তু তাই এটা কোনো ফলো আপ তো তা সিজার। বলছে না। দেখো ফলো আপ তো তা বলছে না, ওয়াজ ক্লোজ, শো নাই, আচ্ছা এটা তো পেশেন্ট নট ইন লেবার। এটা তো ঠিক সিজার আছে। দিব, সিজার তো সমস্যা নেই, সিজার করে ভালো। সমস্যা হইলে না সিজার করবো। তো এটা তো সমস্যা হইছে আমার বাইরে তো কইতাছে যে আমার প্রচুর ব্যথা, আমি টিকা পাচ্ছি না। আর লেবার পেইন কি পৃথিবীর জন্মে মৃত্যুর বা যন্ত্রণা পরবর্তী যন্ত্রণা লেবার আপনারা পেইন। কথা কই না বুঝছেন, আপনারা ডাক্তার, আমরাও জানি কিছু বুঝছেন, আপনারা কথা কই না। আপনারা হানা একটা অন্যায় কইরা একটা শিশু বাচ্চা জান দিতে পারবেন? হ্যাঁ পারবেন। অন্যায় করে ফেলে আপনারা অস্বীকার করতেছেন, বড় গলা করে কথা দেখেন এর আগে বলতেছেন। দিনও আমি দেখছি সার্ভিস একটা মারকুট খালি করে আপনি এরকম করতেছেন। শো নাই, দেখছেন এটা ওকে সিজার মানুষের সিজার করে কি লাগা, মানুষের সিজার করে সমস্যা প্রিপারেশনটা হয়। দিয়েছি। ওর সিজার প্রিপারেশনও কিন্তু এই যে 40 সপ্তাহে আমার কাছে আসছে যখন, এটা কবে 11 তারিখ, 11 তারিখে ও আসছে। 11 তারিখে আমি আল্ট্রাসাউন্ড করতে দিয়েছি, বিটিসিটি করতে দিয়েছি। ও আমার কাছ থেকে আমাদের হাসপাতাল থেকে আল্ট্রাসাউন্ড করেছে। পায়ে ধরা বাকি আছে ম্যাডামের। হ্যাঁ শান্তিতা ম্যাডাম পায়ে ধরা বাকি আছে, তাও রাখো না। সিজারটা করে কি কারণে? নরমালি সহ্য করে, সিজার এখানে সহ্য করে না। 10-11-তে গত 11 মানে মাসে নভেম্বর মাসে একটা আল্ট্রাসাউন্ড করছে। এরপরে আর সে আমাদের কাছে আল্ট্রাসাউন্ড করতে আসেনি। হ্যাঁ হয়তো দেওয়া হয়তো নাও দিতে পারে, আমি জানি না, কিন্তু 32 সপ্তাহে আল্ট্রাসাউন্ড বলে আমি বলছি ঠিক আছে, তাহলে তোমার তো দিন পার হয়ে গেল। ওর দিনটা পার হয়েছে কবে? দিনটা পার হয়েছে ইডিডি কবে ছিল দেখো তো, ইডিডি দেখো তো, ইডিডি কবে বলতে পারে না এলএমপি। না ইডিডি দেওয়া ছিল, ইডিডি মানে 11 তারিখ, 11 তারিখ আর 10 তারিখ। এখন শান্তি দেখাতে লেখা আছে এই যে 10 তারিখ আমার ইডিডি। ইডিডি মানে হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এরপরে নিয়ম অনুযায়ী আমরা 7 দিন অপেক্ষা করি নর্মাল ডেলিভারির জন্য, কারণ আমাদের গভর্নমেন্ট প্রোটোকলে বলাই আছে যে আপনাকে আগে নর্মাল ট্রাই করতে হবে। নর্মাল যেটা হবে না সেটা সিজার, ঠিক আছে। তাহলে 10 আমাদের সে হচ্ছে কি 10 তারিখ এটা ইডিডি, তাহলে আমি 17 তারিখ পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে পারি। এই 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারি বললে দেখেন ও যখন আমার কাছে 11 তারিখে আসছে, 10 তারিখ ডেট পার করে 11 তারিখে আসছে। 11 তারিখে আমি দেখেন ওকে আল্ট্রাসাউন্ড দিয়েছি, এবং এগুলো হচ্ছে সিজারের প্রিপারেশন, বিটিসিটি, এজিপিটি, স্ট্যাম্পিটি, ইসিটি, এগুলো সিজারের প্রিপারেশন। ওকে সিজার করবো বলে আমি কিন্তু প্রিপারেশনটা দিয়েছি। এটা কবে? 11 তারিখ। কালকে 13 তারিখ ছিল না, সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে ও আমার সাথে কালকে আসছে 13 তারিখ। কালকে আমি আর ওকে দেখি নাই, কালকে অ্যাটেন্ড করছে 12 তারিখে, 12 তারিখে শান্তিতে অ্যাটেন্ড করছে। অ্যাটেন্ড করে ওকে 14 তারিখ, কারণ আমার 13 তারিখে শিডিউল দেওয়া রয়েছে 3 জনের, তখন এই ওকে 14 তারিখে শিডিউল আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে 14 তারিখ খালি আছে, তুমি 14 তারিখ করো। আচ্ছা কোনো আপনাদের এখানে কি ছিল না আমার। মানে প্রতিদিন কি 3টা করে সিজারের ইয়ে দুইটা, করে? তিনটা। 2টা 3টা। এই বেশি যদি সিরিয়াস রোগী হয় তাহলে কি আপনারা দেখবেন না? সিরিয়াস রোগী হইলে পারে সিরিয়াসটা করি, শিডিউল থেকে বাদ যায়। তাহলে কি ওই রোগীটা কি পড়ে তবে থাকবে? হবে ঊর্ধ্বতন হাসপাতালে চলে যাবে, মিটফোর্ডে চলে যাবে, ঢাকা আপনারা কি এটা রেফার করে দেন? রেফার করে দিই। তাহলে ওনাদেরকে রেফার করে দেন। সিনারিও তো খারাপ ছিল না, কেমন করে দিব? খারাপ ছিল না। খারাপ ছিল না বলেই তো বাচ্চাটা মারা গেছে, বলেন এটা কি বলবেন বলেন? তাহলে বাচ্চাটা কিভাবে মারা গেল বলেন? দেখেন বাচ্চা দেন ছিল না যখন আমি দেখেন আপনি দেখেন পেশেন্টটা যখন রাত 10টা কয়টার সময় ভর্তিছে, এই দেখেন 11:10 পেশেন্ট যখন ভর্তিছে, দেখেন পেশেন্টে আমার ইনিও একজন গান করতেছে, দেখেন ফিটাল মুভমেন্ট 140 হার্টবিট, পেশেন্ট টিপ অফ ফিঙ্গার, পেশেন্ট নট ইন লেবার। না রোগী তো বলছিল মনে হয় যে ব্যথা তো উঠবে, নর্মাল ডেলিভারি ব্যথা ছাড়া হয় কোনো দিন? না আপনারা অন্য হাসপাতালে ওনাদেরকে রেফার করেন না? এই ডাক্তার ওকে কালকে বলেছিল যে তোমরা মিট করে চলে যাও, তখন বলছে যে কে কইছে এটা? মিট করে তোমার এটা কোন লোকে করে নাই কা? আচ্ছা তোমার এটা ইমার্জেন্সি কোন থেকে লোকে করে না। মিট্রো যেটা আমি মূল কথা তো আমরা মিট্রো লয়ে যেতাম না, আমরা আর আগে আসে। কালকে যখন ভর্তি হইতে গেছিল ইমার্জেন্সিতে, তখন বলছিল না? কই এমার্জেন্সি ভর্তি হয়ে গেছি। আচ্ছা আমি কি জানিছিলাম তখন? চিন্তা করতেছিল না আমার সাথে? তাহলে মিথ্যা কথা ক্লিয়ার করে। আগে জানা না বল মিথ্যা কথা কইতাছিস। ইমার্জেন্সিতে যাওয়ার পরে বলছে যে রোগী ভর্তি রাখবো না, কালকে সকালে এসে তো সিটা করতে পারবো, আজকে রাতে ভর্তি রাখবো না। বলছি রোগীর প্রচুর পেটের ব্যথা, আর বাসা অনেক দূরে, আর ও বলেছে আমি টিকা পাতেছি না ম্যাডাম। বাসা যাওয়া আসার জন্য পরে বলছে ওরা ভর্তি রাখবো না। আমরা তো রাতেবেলা আমরা থাকি না, রাতেবেলা ইমার্জেন্সি মেডিকেল অফিসার যে সেই ডিসিশনগুলো নেয়, ওকে ভর্তি করে আমাকে জানালো, আমাদেরকে জানালো যে আমি ওকে বলছিলাম তুমি করে চলে যাও, এত রাতে এখানে ভর্তি হওয়ার দরকার নেই। ও বলছে না আমাদের এখানে ম্যাডাম ভর্তি হতে বসে। হ্যাঁ আমরা তো ভর্তি হতে বসি, কারণ আমাদের 14 তারিখে শিডিউল, যদি অসুবিধা হয়ে আসবে না আমার হাসপাতালে। আমার হাসপাতাল 24 ঘন্টা ওর জন্য খোলা। কারণ এখানে আসার পরে দেখেন তো কোথায় ফাইন্ডিংস খারাপ, 140 হার্টবিট দেখেন তো, এই দেখেন তো এই যে 14 তারিখে যে দেখেন তো 135 হার্টবিট। তারপরে দেখেন তো এই যে ফাইন্ডিংস দেখেন তো 6 cm, মেমব্রেন ইনটেক 100+, স্টেশন -1, রিপ্লেসমেন্ট 40%, কেফালিক দেখেন তো কোথায় ফাইন্ডিংসটা খারাপ।
বাচ্চাটা যে গলা বাঁধে দাঁড়িয়ে বসে থাকলে পরে একদম যাওয়া শেষ আপনারা নিয়ে যান। আসলে কি করণীয় একটু বলেন। আপনার কি বলবো, কি করণীয় বলেন তো? এই যে রোগীটা তো মারা গেল, ওনারা তো আপনাদের কি করেন, আপনারা কি চান, আপনারা আসলে কি চান বলেন। আমরা কি চাই এখন, আমরা কি চাই কোন আঙ্গ তো শেষ, এরকম করে একটা জীবনটা যে শেষ করলো আর যেন পারবো না, আমরা রাইতে বইতো যে বাবার আমরা পারবো না, তোমরা অন্য ব্যবস্থা করো, এনে তোমরা থাইকো না, আমরা আসা তোমরা থাইকো না, তোমার ব্যবস্থা তোমরা করো। ব্যথা প্রচুর রোগী সহ্য করতে পারতেছে না, ওনারা বলতেছে না ব্যথা এত টিটে গেল না যে ই করতে হবে। প্রচুর ব্যথা, মানে হেরা অনেক আমাকে দিচ্ছে, গুরুত্ব দেয় নাই কা। এই যে এর আগে যে ম্যাডামটা ছিল রাইতে, ম্যাডামটা কোনো গুরুত্বই দেয় নাই কা, ওই ম্যাডাম কোথায়? কোনো গুরুত্বই দেয় নাই কা। ওই ম্যাডামের কারণে আজকে এই অবস্থা। সেই ম্যাডামের কোনো দোষ নাই, ম্যাডাম এসে 8টা বাজে, কিন্তু ওই ম্যাডাম তো পারতো। ম্যাডামটা বারবার কইছি ঘুমাই দিছে রাইতে, বুঝছেন, আমি ডাকতে পারছি এই রুমটার মধ্যে ঘুমাই দিছে রাইতে, আমি ডাকতে পারছি, আমি বাবা আমার রোগীটার অবস্থা মেলা খারাপ ভাই, এত চিল্লান কি লেগা, বাচ্চা কি নতুন হয়েছেন নি, আমরা হয় না, আপনি কি লেগা ঘুম নষ্ট করতেছেন, ডাকতেছেন কি লেগা, বা বয়া থাকেন গা, যদি অহে তো হইব, আর নাইলে 10টা বাজে শান্তিরা ম্যাডাম এবার যা করবো আমি করবো, আঙ্গ এখানে কোনো হাত নেই, যদি নর্মাল হইতো তাহলে আমার হাত থাকতো এখানে। এই কথা কইলে পরে আমি চুপ করে বয়া রইলাম, চুপ করে বয়া থাইকা তারপরে যে ফজর আজানটা দিছে ওই সঙ্গে বাচ্চাটা আমার লড়তে ওরা শান্তি না ম্যাডাম, আমি ওনার ধরাই দিছি ম্যাম, ওর কিন্তু প্রচুর ব্যথা, উনি বলতেছে কি না ম্যাডাম এত ব্যথা না আর এতইও না, আগে ম্যাডাম কত ব্যথা না, এত ব্যথা না, কিন্তু রোগী বলতেছে না আমি ব্যথায় সহ্য করতে পারতেছি না। আর ওই ম্যাডামরে আমি ফোন দিলাম যে শান্তিনা ম্যাডামের সাথে একটু কথা বলেন, যদি শান্তিনা ম্যাডাম সব খুলা বলেন, যদি টিকিটের মাধ্যমে উনি আমাদের পাঠায় দিব, এখানে তো রাখতে দিব না। উনি ফোন দিয়া বললো না ম্যাম এত সমস্যা না, হ্যাঁ রোগীরা তো রোগীর এত সমস্যা নাই, এই মনে তো ব্যথা হবে, কিন্তু আমি যে বলতেছি না ওনার ব্যথায় ও সহ্য করতে পারতেছে বুঝছেন, ওই আগের ম্যাডামের অবস্থা লিগা আজকে আমার এই অবস্থা, এই যে রাইতে যে তাঙ্গ পাঠাই দিতে আগে ম্যাডামের নাম কি? আচ্ছা আগে ম্যাডামের নামটা একটু বলেন প্লিজ। আগে ম্যাডামের নাম কি এটা বলেন আপনি। আপনারা তো 11টা বাজে আসছেন, একটা রোগী 12টা বাজে ডেলিভারি হইছে, অত কথা বা আমরা রাখবো কি লিগা, পারবো না রাখবো। আচ্ছা নরমালি করলে আমরা কইছি আমরা সহ্য করা পারতাছি। ম্যাম আগে ম্যাডামের নামটা কি একটু বলবেন? আগে ম্যাডামের নাম বলবেন? কে বলতে পারবেন না? আপনারা একসাথে ডিউটি করেন, আপনার নাম বলতে পারবেন না? আপনার ভিতরে ডর আছে তাইলে না কোন ডর নাই। তো ম্যাডামের নাম কোন? ম্যাডামের নাম কোন আপনি? একটু না ইয়ে বলতেন তো। বলতে পারবো না। সাবরিনা করছে, সাবরিনা। সাবরিনা আপনাদের সাথে ডিউটি করে তাই তো? হ্যাঁ এই যে সাবরিনা। সকাল 8টা ছিল, সকাল 8টা বাজে কে ডিউটি করছে সেটা বড় কথা না। না বড় কথা এটা, কাগজপত্র হে কি লাগা সঞ্জয় ম্যাডাম কইলো না যে আপা রোগীটার অবস্থা শান্তিনা ম্যাডাম জিজ্ঞেস করছে আমার ফোন দিয়ে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ব্যথাটা কি রোগীর অনেক বাকি না পাও, ওরকম ব্যথা স্বাভাবিক থাকে, সমস্যা নেই কা, তাই বলো কি আচ্ছা যদি সমস্যা হয় তাহলে আমার জানো, তার কোনো হ্যালো কোনো ফোন করে একবারই কথা কইছে, এই কামটা কে করলো কোন আপনি বিচার আলা কি কয়, আপনি এত 10 জায়গায় ঘুরেন। দর্শক দেখানোর চেষ্টা করলাম কেরানীগঞ্জ উপস্বাস্থ্য কমপ্লেক্সের যে রাখলো কি লেখা ডেলিভারির যে ডাক্তারের যে চিকিৎসা, রোগী বলছে যে ডাক্তারের গাফলতির কারণে রোগীটা আসলে মারা গেছেন বাচ্চাটা। আর যারা ডাক্তার যারা ছিল তাদের সাথে কথা বললাম, তারা বলতেছে যে রোগীর যে গাফলতি, যে টেস্ট বা যে ব্যথা, সেই রেফার সব কিছু ওনারা আপনাদেরকে বলল। আসলে আপনারা বিবেচনা করবেন যে আসলে বিষয়টা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন যে আসলে দোষটা কার, কী পদক্ষেপ নেওয়া উচিত আসলে এই সরকারি হাসপাতালগুলোতে। যেসব চিত্রগুলো হচ্ছে সেই চিত্রগুলো আপনাদেরকে তুলে ধরা দেখানোর চেষ্টা করছি।